আচ্ছা দেখ, আজকে যেটা করবো ডিরেকশন এন্ড ডিসটেন্স। একবারই আমি ডিরেকশনটা দিয়েছি, এটা প্রত্যেকটা কোশ্চেনে তোদের থাকবে। বলেছে স্টাডি দ্য ইনফরমেশন গিভেন বিলো কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। প্রথম দুটো করবো, চারটে টাইপ হয়, চারটে টাইপে দেখিয়ে দেবো, তারপর বাকিটা তোরা বাড়িতে করে নিবি হোমওয়ার্ক দিয়ে। প্রথম প্রবলেমটা বলেছে 8 person A B C D E F G and H. A is 5 meter towards south of F. Towards মানে সাউথের দিকে, কোনো কিছুর দিকে বলে towardsটা বোঝায়। Who is 12 meter towards the east of B. E is 12 meter towards the west of A and 5 meter towards the north of B. Who is 10 meter towards the north of D. তারপর বলছে who is 10 meter towards the west of H. G is 5 meter towards the north of B and 10 meter towards the west of C. In which direction is H with respect to C? Options দিয়েছে north, southeast, southwest, south and none of these. আচ্ছা, ডিরেকশন এন্ড ডিসটেন্সের জন্য সবার আগে খুব ভালোভাবে ডিরেকশনটা আমাদের মনে রাখতে হবে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আর তার মাঝে এই জায়গাটা হয় নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। ডিরেকশনটা খুব ভালো করে মনে রেখে তারপর বলতে হবে। তো প্রথম কি বলেছে দেখ, কোশ্চেনটা দিয়েছে 8 person A B C D E F G and H. A is 5 meter towards the south of F. তাহলে F যদি এখানে হয়, A is 5 meter towards the south of F, মানে 5 F থেকে সাউথে, F এর সাউথে 5 মিটার, সেখানে আছে A, ঠিক আছে। Who is 12 meter towards the east of B, মানে F কে, who মানে কি F, তো যে 12 meter towards the east of B। B আছে তার 12 মিটার ইস্টে। তারপর কি বলছে, E is 12 meter towards the west of A. A 12 মিটার ওয়েস্টে আছে B। তাহলে পরপর দেখাচ্ছি, A is 5 meter towards the west south of A, ঠিক আছে। তাহলে A হচ্ছে কোথায় আছে, F এর 5 মিটার সাউথে করেছি। তারপর বলেছে who is 12 meter towards the east of B, যে হচ্ছে B এর 12 মিটার ইস্টে আছে। F B এর 12 মিটার ইস্টে আছে। তারপর বলেছে E is 12 meter towards the west of A. A 12 মিটার ওয়েস্টে আছে হচ্ছে তোর E, তাহলে A এর 12 মিটার ওয়েস্টে আছে E. E is 12 meter towards the west of A and is 5 meter towards the north of D. আর কি আছে, 5 মিটার হচ্ছে D এর নর্থে আছে। তাহলে D যদি হয় এখানে, তার 5 মিটার নর্থে। E is 12 meter towards the west of A and is 5 meter towards the north of D. তারপর কি বলছে, who is 10 meter towards the north of D, যে আছে তোর who is 10 meter towards the north of D। এটা দেখ তো রিপিট হয়েছে কিনা কোশ্চেনটা, মনে কোশ্চেনটা এখানটা আবার কারেকশন করে নিবি। এখানটা ডবল লাইন হয়ে গেছিল, একই জিনিস বারবার লেখা হয়ে গেছিল। who is 10 meter towards the west of A, মানে পুরো লাইনটা কি ছিল, E is 12 meter towards the west of A. E is 12 meter west of A, মানে 12 মিটার ওয়েস্টে আছে A এর থেকে, and is 5 meter towards the north of D. D এর 5 মিটার নর্থে আছে। who is মানে কে, D, who is 10 meter towards the west of H. H এর থেকে 10 মিটার ওয়েস্টে। G is 5 meter towards the north of B and 10 meter towards the west of C. G is 5 meter towards the north of B. তাহলে B আছে এখানে, G is 5 meter towards the north of B, এখান থেকে এখানে 5 মিটার। G is 5 meter towards the north of B and 10 meter towards the west of C. 10 meter towards the west of C. এবার আমাকে বলেছে যে in which direction H with respect to C. C এর রেসপেক্টে H কোন ডিরেকশনে আছে বল, সাউথে আছে। তাহলে আমার অ্যানসার হবে এখানে সাউথ। আরেকবার বোঝাবো, দেখ 8 person 8 জন আছে, বলেছে A is 5 meter towards the south of E. A আছে, ঠিক আছে, A is 5 meter towards the south of A, মানে A এখানে A is
5 মিটার টুয়ার্ডস দ্য সাউথ অফ এফ মানে হচ্ছে এ এফ আছে এ সাউথে, মানে এ যে আছে সেটা হচ্ছে এফ এর সাউথে 5 মিটার। এফ এর সাউথে এটা এই 5 মিটার টুয়ার্ডস দ্য সাউথ অফ এফ মানে কি এফ এর সাউথে এ আছে 5 মিটার ডিসটেন্সে, যে কিনা হু ইজ 12 মিটার টুয়ার্ডস দ্য ইস্ট অফ বি, যে কিনা বি এর 12 মিটার ইস্টে আছে, যার জন্য বি এর 12 মিটার ইস্টে এইদিকে বি এর 12 মিটার ইস্টে আছে এফ আছে। তারপর কি বলেছে ই ইজ 12 মিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট অফ এ, ই কোথায় আছে এ এর 12 মিটার ওয়েস্টে, তাহলে এ এর ওয়েস্ট হচ্ছে এইটা, সেই জন্য এইদিকে এসছে। এন্ড ইজ 5 মিটার টুয়ার্ডস দ্য নর্থ অফ ডি, আর ই কেই বলছে আর 5 মিটার আছে ডি এর নর্থে, যার জন্য ডি এর নর্থে এখানে হলো। তারপর বলছে যে হু ইজ 10 মিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট অফ এ, যে কিনা এইচ এর 10 মিটার ওয়েস্টে আছে, যার জন্য এইচ থেকে 10 মিটার ওয়েস্টে এসেছে। তারপর বলছে জি ইজ 5 মিটার টুয়ার্ডস দ্য নর্থ অফ বি এন্ড 10 মিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট অফ সি, যে হচ্ছে 5 মিটার বি এর নর্থে আছে আর 10 মিটার সি এর তোর ওয়েস্টে আছে। তারপর আমাকে বার করতে বলেছে যে ইন হুইচ ডিরেকশন এইচ উইথ রেসপেক্ট টু সি, সি আর এইচ এর ডিরেকশনটা কি সি এর রেসপেক্টে সাউথে আছে, যার রেসপেক্টে বলবে তাকে। নেক্সট কোশ্চেনটা বলেছে দ্যাট বি ইজ 8 কিলোমিটার টু দ্য নর্থ ইস্ট অফ এ, বি ইজ 6 কিলোমিটার টু দ্য নর্থ অফ সি, সি ইজ 8 কিলোমিটার টু দ্য ইস্ট অফ ডি, ডি ইজ 8 কিলোমিটার টু দ্য সাউথ অফ ই, E is 12 kilometer to the west of F, F is 12 kilometer to the north of G, A is to the northeast of D. What is the shortest distance between A and D? যখনই কোনো শর্টেস্ট ডিসটেন্স থাকবে তখন একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, এই কোশ্চেনটা দেখে দিচ্ছি সবসময় অ্যাপ্লাই করতে হবে তা না। বলছে B is 8 কিলোমিটার টু দ্য নর্থ ইস্ট অফ A, তাহলে A যদি এখানে হয় তাহলে নর্থ ইস্ট হচ্ছে এরকম একটা জায়গায়, B 8 কিলোমিটার, ঠিক আছে। B is 8 kilometer to the northeast of A, B is 6 kilometer to the north of C, C এর 6 কিলোমিটার নর্থে হচ্ছে B, এখানটা C, C is 8 kilometer to the east of D, D এর ইস্টে আছে 8 কিলোমিটার। তারপর কি বলেছে B is 8 kilometer to the south of E, E এর সাউথে আছে 8 কিলোমিটার। E is 12 kilometer to the west of F, F এর ওয়েস্টে আছে 12 কিলোমিটার ওয়েস্টে আছে। F is 12 kilometer to the north of G, G এর নর্থে আছে F। তারপর কি বলেছে A is to the northeast of D, A is to the northeast of D, D এর নর্থইস্টে A আছে, তাহলে এটাও হলো। বলেছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন A and D, A আর D এর মধ্যে শর্টেস্ট ডিসটেন্স কোনটা। যখন এরকম বার করতে হবে তখন এই পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল রুট স্কয়ার, মানে BC স্কয়ার প্লাস DC স্কয়ার ইকুয়াল BD। এটা হচ্ছে কত 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে এটা কত হবে 64 36 100, ঠিক আছে। তাহলে এটা হবে কত 10 হবে। এবার এইটা জানি আমি কি A আর B হচ্ছে 8, তাহলে AB যদি 8 হয় BD যদি 10 হয়, তাহলে দুজনের ডিফারেন্সটাই হচ্ছে A আর D। ঠিক আছে, সবসময় এটা অ্যাপ্লাই করতে হবে তা নয়, যখন এইরকম একটা ফরমেশনে আসবে, এরকম একটা ট্রায়াঙ্গেল ফরমেশনে আসবে তখনই করতে হবে, নাহলে অনেক সময় জাস্ট মাপটা নিয়ে করে নিলেও হয়ে যাবে কতটা আছে। বুঝবো নাকি? নেক্সট প্রবলেমটা দিয়েছে দেখ A B C D E F and G are 7 offices, A is 6 kilometer to the east of B, A is 8 kilometer to the north of B, G is exactly midway between A and B, C is 10 kilometer to the south of G, E is 3 kilometer to the east of G, D is exactly midway between B and F. If a person walks 8 kilometer towards north from D, which of the following offices would he cross and how far will he be from A? এটা যখন সলভ করব প্রথম বলেছি F is 6 kilometer to the east of B, B এর ইস্টে F 6 kilometer, F is 6 kilometer to the east of B,
A is 8 কিলোমিটার টু দ্য নর্থ অফ B. B থেকে 8 কিলোমিটার নর্থে হচ্ছে A. A is 8 কিলোমিটার টু দ্য নর্থ অফ B. G is exactly midway between A and B. A আর B এর মাঝখানে হচ্ছে G. 3 হবে এই ডিসটেন্সটাকে A is 8 কিলোমিটার টু দ্য নর্থ অফ B. G is exactly midway between A and B. বলছে C is 10 কিলোমিটার টু দ্য সাউথ অফ G. G থেকে 10 কিলোমিটার সাউথে. C is 10 কিলোমিটার টু দ্য সাউথ অফ G. তারপর কি বলেছে? E is 3 কিলোমিটার টু দ্য ইস্ট অফ G. E is 3 কিলোমিটার টু দ্য ইস্ট অফ G. তারপর কি বলেছে? D is exactly midway between B and F. D is exactly midway between D and F. If a person walks 8 kilometer towards north from B, যদি একজন 8 কিলোমিটার উপরে যায়, which of the following offices would he cross and how far will he be from A? যদি উপরে যায় কোন অফিসটাকে ক্রস করবে? E কে ক্রস করবে আর A থেকে সেটা ডিসটেন্স কত? 3 কিলোমিটার. তাহলে কি হবে অপশন? F 3 কিলোমিটার, E 3 কিলোমিটার, এই যে অপশন 5. নেক্সট যেটা বলছে দেখ, A and B means A is 3 কিলোমিটার north of B. A plus B means A is 3 kilometer to east of B. A has B means A is 1 kilometer to south of B. A at the rate B means A is 1 kilometer to east of B. বলছে if it is given that R plus P মানে কি হচ্ছে? R is 3 kilometer east of P. তাহলে P এখানে আছে, তার 3 কিলোমিটার ইস্টে হচ্ছে R. R is 3 kilometer east of P. তারপর বলছে R at the rate Q. মানে কি? R is 1 kilometer east of Q. R is 1 kilometer east of Q. R is 1 kilometer east of Q. তারপর বলছে and S. Q and S মানে কি হচ্ছে? Q is 3 kilometer north of S. Q is 3 kilometer north of S. তারপর কি বলছে? T at the rate S. মানে T is 1 kilometer east of S. T is 1 kilometer east of S. What is the direction of R with respect to T? R এর রেসপেক্টে T এর ডিরেকশন কি? সাউথ. সাউথ ওয়েস্ট টু ডিরেকশন হচ্ছে. হ্যাঁ, আচ্ছা T এর রেসপেক্টে বলেছে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ R উইথ রেসপেক্ট টু T? T এর ডিরেকশনে তাহলে নর্থ. নাম অফ দিস হবে